পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আচার্যদেব বলছেন, ঠাকুর বারবার অর্থ প্রদানের জন্য কেন জোর দিয়েছেন? ঠাকুরের অর্থের কিসের প্রয়োজন ছিল? অন্য ধর্মে তো কখনো পয়সার কথা বলা হয়নি, কিন্তু কেন ঠাকুর চেয়েছেন? আজকে এই বিষয়ে আলোচনা করব। সবাই অতি অবশ্যই মন দিয়ে শুনবেন। আচার্যদেব বলে চলেছেন, আপনাদের ওখানে অর্থাৎ নাগাল্যান্ড থেকে কিছু ভক্ত এসেছেন। তাদের উদ্দেশ্যে বলছেন, আপনাদের ওখানে যিশুর পুজো হয়। কখনো ভেবেছেন তার জীবন দর্শনটা? তার পার্থিব শরীরকে কিভাবে পীড়ন করা হয়েছিল? একটা মানুষকে কাটার মুকুট পরানো হয়েছে, তাকে নির্মমভাবে মেরে পিটিয়ে হাতে পায়ে পেরেক ঢুকিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরও তার লাঞ্ছনার শেষ হয়নি। অথচ তিনি সেই মুহূর্তেও বলে চলেছেন, পিতা, এদের তুমি ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। এটাকে বলে জীবন দর্শন। এত কষ্টের পরেও আমি আপনি কি পারবো তাদের মঙ্গল চাইতে? কে পারে? তিনিই পারেন যিনি অবতার হিসেবে আসেন, যিনি সবার মঙ্গল করতেই আসেন, যিনি সবার মঙ্গল চান। তিনিই একমাত্র পারেন। তাকে মৃত্যু কষ্ট দেওয়ার মতন নির্মম অত্যাচারের মধ্যেও তিনি আমাদের মঙ্গল চেয়ে যান। অটল অভিন্ন ব্যক্তিত্ব, যাই করি তার কোনো পরিবর্তনই হচ্ছে না। যতই কষ্ট দেওয়া হচ্ছে তার মানসিক পরিবর্তন কিন্তু কেউ করতে পারেনি। তিনি আমাদের মঙ্গলেই চেয়ে গেছেন। যত নির্মমতাই প্রদর্শন করি তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন নেই। তাই তিনি ভগবান। তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন হবে না, যতই আমরা তার উপর নির্মম অত্যাচার করি না কেন। তাই তো তিনি ভগবান। এদিকে মানুষের কথা ভেবে দেখেছ? ঠাকুরের একটি বই আছে, পুণ্যপুঁথি। ঠাকুরের যখন ভাব সমাধি হয়েছিল তখন যা যা বলেছিলেন তা লিপিবদ্ধ হয়েছে ওই বইয়ে। এই সময় তিনি অনেক ভাষা বলে যেতেন, কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তারা যে যে ভাষা জানতেন তাই লিপিবদ্ধ করেছেন। আমরা সবাই জানি বইটা অত্যন্ত পুণ্যের, কিন্তু আপনারা কি জানেন এ সময় ঠাকুরের সাথে কীরকম অমানবিক অত্যাচার করা হয়েছিল? কয়লার জ্বলন্ত অঙ্গার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল তার। এটা দেখবার জন্য সত্যিই ভাব সমাধি না ঢং করছেন? কাঁটা ঢুকিয়ে দেওয়া হতো আঙ্গুল ও নখের মাঝে প্রমাণ করার জন্য। প্রতিটা রোম উখড়িয়ে চামড়া টেনে ছিঁড়ে রক্তাক্ত করে দেওয়া হতো, দেখবার জন্য যে যন্ত্রণা হয় কিনা। কি নির্মম লাঞ্ছনা, কি অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল। এরপরও তিনি কি দিয়ে গেছেন? সকলের জন্য শুধু প্রেমই দিয়ে গেছেন। তাই তিনি পরম প্রেমময়। তিনি প্রেমের অস্ত্র নিয়ে এসেছিলেন, তাই তিনি পরম প্রেমময়। তার মন কখনো বিচলিত হয় না, এক জায়গায় স্থির। কোনো মানুষ কোনো দিন ধর্মের জন্য কোথাও কখনো পয়সা চেয়েছেন দেখেছেন? কখনো ভেবেছেন একথা? তাকে দেখবেন তিনি খালি গায়ে শুধু একটা ধবধবে পইতে পড়ে আছেন,
না ঘড়ি, না ঘণ্টা, না মালা, না অন্য কিছু। তার অর্থের কিসের প্রয়োজন? যে ঘরে তিনি থেকেছেন সেটা টিনের একটা ঘর। তবে আমাদের অর্থ প্রদানের জন্য বারবার কেন জোর দিয়েছেন? এই জন্যই যে আমরা সংসারী মানুষ। সম্পদ আর সম্পর্ক, এই দুয়ের মধ্যে পড়ে জর্জরিত হয়ে গেছি আমরা। সম্পর্ককে মজবুত করতে সম্পদ আহরণের পিছনে আমরা ছুটি। এ সম্পদ আর সম্পত্তি আমাদের জীবনকে ঠেসে ধরে। একেবারে দর্পণের মধ্যে যেমন নাক চেপে ধরে নিজেদেরকে দেখতে পাই না, ঠিক তেমন কি করছি আর কি করছি না। আমরা নিজের জীবনটাকেও দেখতে চাই, জীবনটাকে একটু একটু করে পরিমার্জিত করতে চাই। কিন্তু এর থেকে পরিত্রাণের পথ কোথায়? যখন উপার্জন করতে করতে একটা বয়স চলে আসে, তখন মনে হয় কি করলাম সংসারের জন্য, সবার জন্য করে গেলাম, কি পেলাম আমি? লাস্টে এই পরিস্থিতি, এটা কিন্তু সবার মুখ দিয়ে বের হয়। কেন বের হয়? কারণ শুধু উপার্জন করে গেছি সম্পর্ককে ঠিক রাখার জন্য। স্ত্রীকে এটা এনে দিতে হবে, না হলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হবে। সন্তানের জন্য এটা করতে হবে, না হলে সন্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। শুধু সম্পর্ক আর উপার্জন, এই নিয়েই একটা জীবন চালিত হয় আমাদের। যখন একটা সময় আসে কারোর জন্য কিছু করে আর লাভ হলো না, নিজের জন্য জীবনে কিছুই সঞ্চয় করতে পারলাম না, তাই নিজের জীবনটাকে দেখা দরকার। যখন দেখতে যাই তখন জীবনটা শেষ হয়ে যায়। এই জন্যই আমরা ইষ্টভৃতি করি, তোর পরিত্রাণের পথ কোথায়? এই জন্যই আমরা ইষ্টভৃতি করি। ইষ্টভৃতি করলে কি হবে? জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যাই। যেমন দর্পণ থেকে একটু পিছনে সরে আসলেই নিজের স্বরূপটা প্রত্যক্ষ করি। ইষ্টভৃতিও ঠিক তাই। যখন আমরা ইষ্টভৃতি করি তখন আমাদের শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হয়। বিজ্ঞান একথা বলেছে। আচার্যদেব বলছেন এটা বিজ্ঞান বলেছে, এটা আমি বলিনি। যখন আমরা ইষ্টভৃতি করি আমাদের যে হ্যাপি হরমোন সেটা তখন নিঃসরণ হয়। বিজ্ঞান বলছে, আমি বলছি না। আমেরিকার বিখ্যাত গবেষকদের রিসার্চ পেপার দেখছিলাম। তাতে বলেছে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু দান করে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসরণ হয়। এই অপ্রত্যাশিত দান জীবনের অপরচুনিটি দরজাকে খুলে দেয়। তাই এই যা কিছু কার্যক্রম সব আমাদের জন্য তিনি দিয়ে গেছেন। আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেছেন। তাহলে দেখুন ঠাকুর কেন টাকা চাইতেন? শুধু একটি ধপধপে সাদা কাপড় পরে খালি গায়ে পৈতে পরে বসে থাকতেন, কোনো মালা মুকুট কিচ্ছু নেই তাতে। কেন তিনি ওই টিনের ঘরে থেকে গেছেন? কোনো পাকা বাড়িতে থাকেননি। কেন তিনি শুধু আমাদের কাছে টাকা চাইতেন, অর্থ চাইতেন? আমার মঙ্গলের জন্যই চাইতেন। আমার জন্য কিছু সম্পদ যাতে তৈরি হয়, যাতে আমার জীবনটা যে কারণে জন্মটা নিয়েছি সেই কারণটা যেন ফুলফিল আমরা করতে পারি, ব্যর্থ জীবন যেন আমার না হয়। আয়নার সাথে নাক লাগিয়ে রাখলে যেমন আমার চেহারাকে দেখতে পারি না, ঠিক তেমনি সম্পর্ক আর সম্পদ দুটোর সাথে আমরা একেবারে গায়ে গায়ে লেগে রয়েছি। তাই আমি আমার জীবন দর্শনটাকে আর করতে পারি না। যখন আমি আমার নাকটা আয়না থেকে একটু সরিয়ে নিয়ে যাব তখন আমার চেহারাটাকে দেখতে পাবো। ঠিক তেমনি যখন গুরুর দিকে আকৃষ্ট হব
সম্পদ ও সম্পর্ক থেকে একটু সরব, তখন আমি আমার জীবন দর্শনটা করতে পারবো। কী জন্য আমরা এসেছি, কি করা আমাদের উচিত, তখনই আমাদের জীবনটা ঠিকঠাকভাবে অতিবাহিত হবে। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।